ফ্যাসিস্টরা যেন আর সংসদে প্রবেশ করতে না পারে সংস্কার সুপারিশ সেভাবেই করা হয়েছে ডক্টর বদিউল আলম। আর্থিক খাতের সংস্কারে সরকারের তেমন মনোযোগ নেই মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করুন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিস্টরা যেন পুনরায় ক্ষমতায় আসতে না পারে সে বিষয়টি লক্ষ্য রেখে নির্বাচন সংস্কারে সুপারিশ করা হয়েছে। দুপুরে কুমিল্লার ময়নামতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডক্টর বদিউল আলম বলেন, জুলাই বিপ্লবে হাজারো মানুষ শহীদ হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং তাদের আত্মত্যাগ বৃথা হতে দেয়া যাবে না। রাজনীতিকে অবশ্যই দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে বলেও মত দেন তিনি। আর যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে সে বিষয়টি খেয়াল রাখার দাবি জানান তিনি। আপনারা পছন্দ করবেন দুটো জিনিস করার চেষ্টা করেছি, তারা এসে দেখতে চায়। তো আমরা যখন আমি আবার ফিরে আনতে চাই সেই ঐতিহ্যকে তাদের রক্তে ঋণ শোধ করার জন্যই আমরা সততার সাথে নিষ্ঠার সাথে এই কাজটা করেছি এবং আমরা 150টা সুপারিশ করেছি। তো দুটো ক্ষেত্রে আমাদের সুপারিশগুলোকে ওই দুটো ক্ষেত্র আমি হাইলাইট করতে চাই, যে স্বৈরাচার ফ্যাসিস্টটা যেন আবার যেন ফিরে এসে আমাদের ওই সংসদে যেন তার আসন নিতে না পারে। উচ্চমূল্যস্ফীতির এই সময়েও আর্থিক খাতে সংস্কারে সরকারের তেমন মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, সরকার অবিবেচকের মতো একদিকে ভ্যাট বৃদ্ধি করেছে, অন্যদিকে সরকারি কর্মকর্তাদের ভাতা বাড়াচ্ছে। বিআরসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটির আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ী নেতারা জানান, দেশে ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে কঠিন সময় পার করছেন তারা। আলোচনায় অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতিবিদরা বলেন, সুবিধাবাদী চক্রের যোগসাজশ এবং বিরোধিতার মাঝে চাইলেও সবসময় সংস্কারকে এগিয়ে নেওয়া যায় না। হাসানুল শাওনের রিপোর্ট। অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই সিম্পোজিয়াম, যাতে ব্যবসায়ী নেতারা জানান দেশে এখন বিনিয়োগের সঠিক পরিবেশ নেই। সমালোচনা করেন ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের। ইনভেস্টরদের কনফিডেন্স এক্সট্রিমলি লো। কনফিডেন্স কারণটা লো হচ্ছে বিকজ অবভিয়াসলি এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, সবসময় কনসার্ন থাকে যে আমি এখন যে পলিসি, যে রিফর্ম আমরা বলছি সেটা পরে থাকবে কিনা। আমি 34 বছর ধরে ব্যবসা করি বাংলাদেশে। আই এম ফেসিং ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ইয়ার্স ইন মাই লাইফ ইন বাংলাদেশ রাইট নাও। We feel lack of confidence, we feel lack of support. There is no one to look out for us. দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। 2026-এর মাঝামাঝি আমরা একটা পলিটিক্যাল নরমালের দিকে চলে যেতে পারবো বলে আমরা আশা করতে পারি। তার ভিত্তিতে আগামীতে গ্রোথ বর্তমানের বছরে 4% হতে পারে, কিন্তু 5-এ উঠতে গেলে আমাদের আরো 2 বছর সময় লাগবে বলে আমার ধারণা। আমাদের দেশ থেকে বিদেশের টাকা পাচার করে নিয়ে আসছে, সেই টাকা কিন্তু ফেরত গেছে। সো আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না? এবং সেই জন্য আমরা বলেছি যে বাজেটে যথেষ্ট পরিমাণে এটার জন্য বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে। বক্তারা বলেন, সব বাধা উপেক্ষা করে আর্থিক খাতের সংস্কারে মনোযোগ দিতে হবে সরকারকে। এই সরকারের যে সময় আছে সেই সময়কালে বাস্তবসম্মতভাবে আর কি দেওয়ার সুযোগ আছে এবং সেটা তারা করছে কিনা, এইটি হলো বিষয় একটা। এবং এমন কিছু করে যাচ্ছে কিনা যেটা পরবর্তী সরকারের জন্য উপকারী হবে, এইটা হলো আরেকটা বিষয়।
এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, সঠিক নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে এবং আমরা the current government, we should build that moral reference for our successors to follow. এছাড়া 1 কোটি ফ্যামিলি কার্ডের 37 লাখই নিয়ম না মেনে দেয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম স্বচ্ছতা নিশ্চিত করে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নতুন করে আরোপ করা কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী, যা জনগণের ভোগান্তি আরও বাড়াবে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মনে করে আওয়ামী লীগ সরকারের দেয়া বাজেট স্থগিত করে অন্তর্বর্তী বাজেট দেওয়া উচিত এই সরকারের। ইমরুল হাসানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে উল্লেখ করে বিএনপি বলছে, অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে আনাই চ্যালেঞ্জের। কিন্তু অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলো কার্যকর উপায়ে মোকাবেলায় ব্যর্থ হচ্ছে। বিএনপি মনে করে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করারোপের সিদ্ধান্তের ফলে বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। বিএনপি মনে করে অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টে বরাদ্দ বন্ধ রেখে এবং সরকারি খরচ কমিয়ে চলমান আর্থিক সংকটের সমাধান করা যায়। পাশাপাশি চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের পরামর্শ দিয়েছে দলটি। ইতিমধ্যে যে ম্যানেজমেন্টটা, এটা বিগত সরকারের লুটপাটের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে। সরে এসে বর্তমান যে ক্রাইসিস, এটাকে অ্যাড্রেস করার জন্য নতুনভাবে চিন্তা করতে হবে। এটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না। এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না, যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি। যে প্রশ্নটা করা হয়েছে, যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দখল, ঘুষ ও মামলা বাণিজ্য না করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর ও জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতা জীবন দিয়ে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন ও দুর্নীতির কবর রচনা করতে চেয়েছে। রাজশাহী মহানগর জামায়াতের আমির ডক্টর কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এখানে ফুটপাত দখল হয়, হাট বাজার, বালুমহাল, জলমহাল, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড, সবগুলোতে দখলদারি হয়। তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা, এটাকে সম্মান। এই কাজ যারা করেন, বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করি এই কাজটা ছেড়ে দেন, মেহরবানি করে এই কাজটা করবেন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হল গণহত্যার দায়ে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনারে তিনি একথা বলেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ।
মিডিয়ার অনেক ভূমিকা সেটা এই ইন্টারিম গভর্নমেন্ট করছে। আমরা এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এইগুলোর আমরা জাস্টিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি আছে। তার নামে কেস হয়েছে আইসিটিতে, তাকে আমরা এক্সট্রাডিশন চেয়েছি এবং এটা একটা লিগ্যাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেসার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানিয়েছেন, ঔষধে নতুন আরোপিত শুল্ক কর কমানোর সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি বলেন, প্রয়োজনীয় আমদানি পণ্যে ট্যাক্স ভ্যাট কমানোর কারণে বিভিন্ন পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে, তবে ওষুধের ব্যাপারে পুনর্বিবেচনার আবেদন জানানো হবে। দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় স্বাস্থ্য উপদেষ্টা একথা বলেন। এর আগে সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারে কমিশনের রিপোর্ট হাতে পেলে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে। যা যা আমদানি করা হচ্ছে সবগুলো থেকে ট্যাক্স ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমদানি হলে পরে একটু স্বাচ্ছন্দ্য বাড়ে। তাহলে সরকারের তো আয়ের একটা পথ থাকতে হবে, সেই জন্যই উনি অল্প মাত্রায়, কিন্তু আমরা সেই সময় ক্যাবিনেটে বলেছিলাম যে এইখানে ওগুলো বাড়িয়ে আনবো। তো যাই হোক, উনি আবার বিশ্বাস, উনি আবার এটা কনসিডার করবেন। আমরা আবারও উত্থাপন করেছি, আমার বিশ্বাস এটা উনি করবেন। রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান। বাড়ির উঠানে পতিত জমিতে সবজি বাগান করে নিজেদের প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে আয়ের সুযোগ পাচ্ছেন গ্রামীণ নারীরা। রাজশাহী থেকে সম সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর পবা উপজেলার কুমড়াপুকুর গ্রামে নিজেদের বাড়ির উঠোনের অনাবাদি পতিত জমিতে নারীরা এভাবে গড়ে তুলেছেন পারিবারিক পুষ্টি বাগান। এসব বাগানে নানা জাতের সবজির পাশাপাশি চাষাবাদ হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ও আদা জাতীয় মশলা। আমার ফ্যামিলির পুষ্টি চাহিদা মিটছে, বিষমুক্ত সবজি খেতে পাচ্ছি। এই জায়গাটা পড়েছিল, এখন এগুলো করে এখন আমার হারে সুবিধাই হয়েছে। পেঁয়াজ আর রসুন আমি বাড়িতে সারা জীবনী করে খাই, আমি বাজার থেকে কিনে নিয়ে আসি না। পুষ্টি বাগানে উৎপাদিত ফসলে কোনো কীটনাশক ব্যবহার না করায় পরিবারের সদস্যদের বিষমুক্ত ও নিরাপদ সবজির যোগান দিতে পেরে খুশি নারীরা। অন্যদিকে আগের মতো সবজি ও মশলা জাতীয় পণ্য কিনতে অর্থ ব্যয় না হওয়ায় খুশি গৃহকর্তারা। আমি আমার পরিবারকে পুষ্টিকর খাবার, শাকসবজি আর বিষমুক্ত খাবার খেতে দিতে পারে, আমি খুবই খুশি। সবজি আর কোনোটাই কিনা লাগে না, এখনো অতিরিক্ত হয়, বরং মাসে কিছু বেচা লাগে। দেশে একদিকে যেমন আবাদি জমি কমে যাচ্ছে, অন্যদিকে জনসংখ্যা বাড়ায় খাদ্যের চাহিদা বাড়ছে। আবার মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে বাড়ছে মানুষের রোগবালাই। এমন পরিস্থিতিতে পারিবারিক পুষ্টি বাগান করতে গুরুত্ব দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আগামীতে যে সুস্থ বাচ্চা বেড়ে ওঠার জন্য, তাদের মস্তিষ্কের বৃদ্ধির জন্য নিরাপদ খাবারের প্রয়োজন আছে। এই নিরাপদ খাবারের জন্য আপনাদের বাড়িতে নিজেরা চাষ করে খেতে হবে। এই বসত বাড়ির কোনো জায়গায় ফেলে না রেখে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করে নিজের যে সবজির চাহিদা, দৈনন্দিন আমাদের যে সবজির যে চাহিদা আছে, সেই চাহিদাটা যেন পারিবারিক পুষ্টি বাগান থেকেই মেটানো সম্ভব হয়। রাজশাহী জেলায় এরই মধ্যে ৫,২০০টি পরিবার নিজেদের বসতবাড়ির অনাবাদি পতিত জমিতে গড়ে তুলেছে পারিবারিক পুষ্টি বাগান। প্রান্তিক নারীদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। সম সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। বিগত সরকার দেশের প্রায় সব সেক্টর ধ্বংস করে গেছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফজল কবির খান বলেন, জুলাই আগস্ট বিপ্লবের পর সুযোগ এসেছে নতুন করে দেশ গড়ার। দুপুরে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব মাঠে আয়োজিত এবারের সমাবর্তনে 2189 জন শিক্ষার্থীকে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের পক্ষ থেকে ডিগ্রি প্রদান করেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফজল কবির খান। সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দেন শিল্প গ্রুপ ইয়ং ওয়ানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কি হাকসুন। এ সময় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদেরকে স্ব ক্ষেত্রে সফল নেতৃত্ব দেবার আহ্বান জানান। During these times has few parallels in human history. Graduates stepping into it is not the end, but the change, but the beginning of a new chapter. I wish you all success and fulfillment in your future endeavors.
শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রংপুর গঙ্গাচড়া উপজেলায় গণ অধিকার পরিষদ আয়োজিত ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নূর। তিনি বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে সেটি নির্ধারণ করবে এদেশের জনগণ, বিদেশি কেউ নয়। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারতকে সংযত আচরণ করার আহ্বান জানান তিনি। অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করলে ভালো ফল পাওয়া যায় না, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৯তম জন্মদিন উপলক্ষে চিনিশপুর বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খোকন বলেন, প্রশাসনে স্বৈরাচার হাসিনার দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। তাদের রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গণহত্যা ও দমন নিপীড়নের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই ঘটনায় লুণ্ঠিত ৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, ওই ডাকাতির ঘটনায় আসামিদের গ্রেফতারে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করেছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতদের অবস্থান শনাক্ত করে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গত কয়েকদিনে ওই ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। গত ৪ জানুয়ারি রাতে শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে দফায় দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিক সহ অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছে। নগরকান্দা পৌরসভার মীরাকান্দা গ্রাম ও ফুলশ্রুতি ইউনিয়নের সলিথা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসী সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষের সংঘর্ষে সাংবাদিক, পুলিশ সহ অন্তত অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোরের লালপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ সহ বিভিন্ন সংগঠন। দুপুরে নাটোর প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ধর্ষক শাহিনের দ্রুত বিচার নিশ্চিত করা ও নির্যাতিত পরিবারের সুরক্ষা দাবি করা হয়। গত ১৩ জানুয়ারি লালপুর উপজেলার ডহরশৈলা গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করে শাহিন নামে এক যুবক। ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসীদের হাত থেকে গ্রামবাসীকে রক্ষায় মানববন্ধন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া গ্রামবাসী। দুপুরে মোংলার সীমান্তবর্তী বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়ার কাজী মার্কেট এলাকায় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রামে চিংড়ি ঘের দখল, দোকানপাট ভাঙচুর, বাড়িঘরে হামলা ও লুটপাট করছে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে খুলনার পাইকগাছায় ২,০০০-এর বেশি মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তীব্র শীতে বিপর্যস্ত দক্ষিণ খুলনায় শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আলদিন। খুলনার কপুলিমুনি শ্রীরামপুরে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার মাঠে বিএনপি পাইকগাছা সভাপতি সহ দলটির স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আগামীতেও দুস্থ মানুষের পাশে এভাবেই সহযোগিতা ঘোষণা দেন তারা। এদিকে নেত্রকোনায় নাজিরপুর ইউনিয়নে বিএনপির ৮৯তম জন্মবার্ষিক পালন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প করে। ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সা কামাল। ফ্যাসিস্টরা যেন আর সংসদে প্রবেশ না করতে পারে, সংস্কার সুপারিশ সেভাবে করা হয়েছে ডক্টর বদিউল আলম। আর্থিক খাতে সংস্কারে সরকারের তেমন মনোযোগ নেই, মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করুন মির্জা ফখরুল।
এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।